হঠাৎ করে আমার মেয়েটা অসুস্থ হয়ে পড়লো, আর মেয়েকে নিয়ে কেন হসপিটালাইজড হতে হলো হঠাৎ করে, সেই কথাগুলি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আছি আলহামদুলিল্লাহ মোটামুটি। তো আমার মেয়েটা আর আমরা দুজনে অনেকটা বেশি অসুস্থ। হঠাৎ করে জানি না কি হলো, এইসব ওয়েদারের কারণে কি একটা ভাইরাসজনিত প্রবলেম শুরু হয়েছে। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম হচ্ছে হসপিটালে। তো সিরিয়াল ছিল আমারটা হচ্ছে আগে আর আমার বেবিরটা হচ্ছে পরে। তো আমরা একই হসপিটালে ডক্টর দেখিয়েছি। তো এই তো বাসা থেকে বের হয়ে যাচ্ছিলাম, তো ওই সাইডে রাস্তাটা খুব আমাদের জন্য শর্টকাট হয় জন্য ওখান দিয়ে যেতে চাচ্ছিলাম। বাট রাস্তার যে বেহাল অবস্থা, পানি দিয়ে সম্পূর্ণ রাস্তা ভরাট করা। তো যাই হোক, তারপর মেইন গেট দিয়ে বের হলাম। তো এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এই তো আমার মামনিটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আমাদের সবারই, পরিবারের সকলের মন খারাপ। আমার মেয়েটা যেন আল্লাহ পাক সুস্থ করে দেয়। কেন হঠাৎ করে আমার মেয়েটা অসুস্থ হয়ে গেল বুঝতেই পারলাম না। আসলে বাচ্চাদেরকে সহজে কারো কুলে দেওয়া উচিত নয়, কিন্তু মাঝে মাঝে এমন সিচুয়েশন চলে আসে, না দিয়ে উপায় থাকে না। অ্যাকচুয়ালি হাইজেনিক মেনটেন ব্যাপারটা সবাই আসলে বুঝে না। আসলে সবার অনেকটা এই ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত। আমি অটো রিজার্ভ নিয়ে যাচ্ছিলাম, হঠাৎই দেখলাম একজন বয়স্কা লোক, উনি সম্ভবত বরিশাল থেকে এসেছে, দাঁড়িয়েছিল গাড়ির জন্য, কোথাও গাড়ি পাচ্ছিল না। তারপর আম্মু বলল যে সমস্যা নেই, আমরা যেহেতু রিজার্ভ নিয়েছি, আমাদের গাড়িতে জায়গাও ছিল, তো ওনাকে নিয়ে নেই। তো ওটা হচ্ছে ওনার গ্রাম থেকে আনা রাজাহাঁস। তো এই তো হসপিটালে চলে এসেছি, অনেকক্ষণ বসে থাকতে হয়েছে মোটামুটি। তো একটু পরপর আমি ওয়াসানেতকে পানি খাওয়াচ্ছিলাম। তো ডক্টর দেখিয়েছি, ওইসব ক্লিপ তো আর নেওয়া পসিবল হয় নাই। তো ডক্টর দেখানোর পর মনটা এত বেশি খারাপ হয়েছে। আসলে আমার মেয়ের শরীরটা খুবই খারাপ। আমরা খুব খারাপভাবে ভাইরাস অ্যালার্জিতে আক্রান্ত। তো সবাই দোয়া করবেন। তো আম্মু এখানে আমার মেয়েকে কুলি করে নিয়ে যাচ্ছিল। ম্যাক্সিমাম টাইম আমার বোন বা আমার আম্মু, তারা দুজনেই আমার মেয়েকে ক্যারি করে, আমার কাছে খুব একটা দেয় না যেহেতু আমি সিজারিয়ান। তো তারপর এখান থেকে আমার বড় বাবুর জন্য ওষুধ নিয়ে নিচ্ছিল এবং আমার জন্য। তো তারপর বাসায় চলে এসে এত টায়ার্ড হয়ে যায় যে আর কোনো রকম ভিডিও ক্লিপ নেইনি। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়েছি, হওয়ার পর নাস্তা টাস্তা করে ওষুধ খাওয়ার জন্য বসেছিলাম। তো এই তো ওষুধগুলো দেখিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে মূলত আমার ওষুধ। এখানে অনেকগুলো ওষুধ। দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে সুস্থতা। আমার আম্মু এই কথাটি সবসময় বলে। আমার আম্মু মানসিক ভাবে অনেকটা ভেঙে পড়েছে, অনেক কান্নাকাটি করছে। আর এগুলো হচ্ছে আমার বেবির ওষুধ। তো ছোট মানুষ ওষুধ একদমই খেতে চায় না, অনেক কষ্ট করে ওষুধ খাওয়াতে হয়। সন্তান অসুস্থ হলে তার মায়ের মনের অবস্থা ঠিক কতটা খারাপ থাকে তা তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে আল্লাহ হাফেজ।